নমস্কার বন্ধুরা, দেখুন এই গোপালের মূর্তিটি। এটা আমার দোকানের মূর্তি, মানে বিক্রি করা যে মূর্তিগুলো আছে। দেখুন এইটা দীর্ঘদিন ধরে এই মূর্তিটি রাখা থেকে মানে থেকে থেকে এরকম কালা হয়ে গেছে, বিক্রি হয় না। তা ভাবলাম আমি মূর্তিটা পরিষ্কার করি, তাহলে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, তাহলে আপনাদেরও কাজে, আমারও কাজে লাগবে, আর আপনাদেরও যদি কাজে লাগে, এই উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। এটাকে নতুন নতুন ঝকঝকে করার জন্য যেটা প্রথমে নিলাম সেটা হচ্ছে সামান্য পরিমাণ লবণ নিলাম, আর নিলাম সামান্য একটু সাইট্রিক। সাইট্রিকগুলো মুদির দোকানে পাবেন, রান্নার কাজে ব্যবহার হয়। গিয়ে বলবেন সাইট্রিক, তাহলে আপনাকে দিয়ে দিবে। এবার এই তিনটে জিনিসকে ভালো করে গুলে নিতে হবে। একটু কিছুক্ষণ রেখে দিবেন, ভালো করে গুলে নেবেন। গুলা মানে ভালো করে দ্রবণটা তৈরি হয়ে গেলে এবার ওই ব্রাশ দিয়ে যে মূর্তিটি পরিষ্কার করবেন তার গায়ে লাগিয়ে দেন। এই গোপাল মূর্তিটি আমার দীর্ঘদিন ধরে পড়ে আছে, বিক্রি হয় না, এতটাই রং খারাপ হয়ে গেছে। ভাবলাম যে এটাকে যদি পরিষ্কার করি, তাহলে আপনাদের সঙ্গে যদি শেয়ার করি ভিডিওটা, তাহলে আপনাদেরও কাজে লাগবে। আমরা দোকানে কিভাবে করে থাকি, মানে আমি এইভাবে করে থাকি, আর কোনো দোকানদার কিভাবে পরিষ্কার করে আমি জানি না। আমার পদ্ধতি এটাই, আমি কারোর দেহে কোনো কাজ করি না। তো এইবার আমি ওই সাইট্রিক আর লবণের দ্রবণটি ঠাকুরটার গায়ে লাগিয়ে কয়েক মিনিট, 2-3 মিনিট রেখে দেবো। তার ফাঁকে দেখুন এই তামার পুষ্পপত্রী, এটাও রং খারাপ হয়ে গেছে। আপনাদের দেখানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের বাড়িতে তামার পুষ্পপাত, তামার কোষাকুষি, তাম্রকুণ্ডু, তামার ঘট, যজ্ঞকুণ্ডু যাই থাকুক না কেন, যতই কালো হয়ে যাক, এইভাবে একটা দ্রবণ তৈরি করে নেবেন। সাইট্রিক আর লবণ দিয়ে সমান সমান দেবেন, 1 চামচ সাইট্রিক, 1 চামচ লবণ, আর 2 চামচ মতো জল দেবেন। দিয়ে দ্রবণটা তৈরি করে ওই তামার জিনিসের গায়ে ভালো করে লাগিয়ে দেন। এখানে আমি মাপ ঠিক মতো নিইনি, কারণ এখানে ছোট্ট একটা ঠাকুর পরিষ্কার করবো। তো দেখলাম দ্রবণটা অনেকটাই হয়ে গেছে, তো আমি এই দুটো জিনিস আপনাদের পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন, যত কালোই থাক, এইভাবে দ্রবণটা লাগিয়ে 2-3 মিনিট রেখে দেবেন। যে কোনো পিতলের মূর্তি, তবে মূর্তি পরিষ্কার করার সময় ব্রাশ দিয়ে করবেন। নতুন একটা ব্রাশ নিয়ে এসে করবেন, পুরোনো ব্রাশে করবেন না। এটা আমার নতুনই ব্রাশ, আমি এই কাজই করে থাকি এটা দিয়ে। ঠাকুরের মূর্তিগুলো এইভাবে আপনারা প্রথমে দ্রবণটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভালো করে ধুয়ে নেন, 2-3 বার ভালো করে ধুয়ে নেবেন। তারপরে কি করছি স্টেপ বাই স্টেপ ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নাহলে বুঝতে পারবেন না। ভিডিওটা স্কিপ করবেন না। এবার আমি যেটা দিব এর মধ্যে, সেটা হচ্ছে পীতাম্বরী পাউডার। এই পাউডারগুলো বাসনের দোকানে পাওয়া যায়, 25 টাকায় 50 গ্রাম নিয়ে আসবেন একটা, অনেক কাজে হয়ে যাবে আপনার। এবার কি করতে হবে, ওই ব্রাশটা ভালো করে ধুয়ে নিয়ে ওই পাউডারটা মূর্তিটির গায়ে ভালো করে লাগিয়ে দেন। এইভাবে ভালো করে লাগানো হয়ে গেলে কি করবেন, 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দেবেন। তো দেখুন মূর্তির গায়ে লাগানো হয়ে গেল। এবার আমি পাউডারটা এই তামার টাটটির গায়ে লাগিয়ে দিলাম ভালো করে। এটা তামার টাট, আর এই তামার যে পুষ্পপত্র আছে এটার রং খারাপ হয়ে গেছে, ওর গায়ে দেখুন এই পাউডারটা আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে পাউডার লাগিয়ে দিয়ে একটা ক্যারি ব্যাগ কিংবা পিপি নেবেন, দিয়ে ঘষবেন। স্কচব্রাইট দিয়ে ঘষলে দাগ হয়ে যেতে পারে। তো ব্যবহার করা বাড়ির পুষ্পপাত হলে স্কচব্রাইট ঘষতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে স্কচব্রাইট দিয়ে ঘষলে কি হয়, ওই পাউডারগুলো বেশি নষ্ট হয়, মানে স্কচব্রাইটের মধ্যে পাউডারটা ঢুকে যায়। সেই কারণে এই সমস্ত জিনিস করলে পাউডার আপনার বেশি নষ্ট হবে। সেই কারণে যদি ক্যারি ব্যাগ বা পিপি দিয়ে করেন বা কোনো লাইলন ছোপা দিয়ে, তাহলে ভালো হবে। এইভাবে দেখুন পাউডারটা ভালো করে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর কী করছি দেখুন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। পাউডার সম্পূর্ণ লাগানো হয়ে গেলে এবার কি করতে হবে, এইভাবে আপনারা যখন করবেন তখন ওই 2-3 মিনিট করে রেখে দিবেন। দ্রবণ লাগানোর পর 2-3 মিনিট রাখবেন। পাউডার লাগানো হয়ে গেলেও 2-3 মিনিট রাখবেন। রাখার পরে একটু ব্রাশ দিয়ে, মূর্তি হলে ব্রাশ দিয়ে এভাবে ঘষবেন। আর পুষ্পপরাগ বা তামার টাট, তামার কোষাকুষি, তাম্রকুণ্ডু, যজ্ঞকুণ্ডু যাই থাকুক না কেন, ওগুলো ক্যারি ব্যাগ বা পিপি দিয়ে ঘষে নেবেন। এইভাবে ভালো করে ঘষা হয়ে গেলে এবার কি করতে হবে, এখন ঘষা হয়ে গেল। এবার আমি কি করছি দেখুন, শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। যত কালোই মূর্তি থাক না কেন একদম ঝকঝকে হয়ে যাবে। দেখুন ভালো করে ধুয়ে নিতে হবে। এই ধোয়ার কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে। 3-4 বার ভালো করে ধুবেন, কচলে কচলে, মানে জানে ওর গায়ে পীতাম্বরীর কোনো অ্যাকসেন্ট না থাকে। ভালো করে ধুয়ে ফেলবেন 2-3 বার। আমি দোকানের মধ্যে কাজটা করে দেখাচ্ছি, আপনারা ভালোভাবে আরও কাজটা করতে পারবেন। আমি পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি যে কী পদ্ধতিতে করবেন। ভালো করে ধুতে হবে। ধোয়া হয়ে গেলে এই দেখুন নতুনের থেকে বেশি চকচক করছে দেখুন। এবার কী করতে হবে, একটা সুতির কাপড় নিতে হবে। কাপড়টা যেন রং না ওঠে সেরকম কাপড় নেবেন। সুতির কাপড় নিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মুছে নেবেন। ভালো করে মুছে নিয়ে 5 মিনিট মতো রোদে রাখবেন। যত পুরনোই মূর্তি থাক এই পদ্ধতিতে করবেন, একদম ঝকঝকে হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।